বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমি তো ভালোই আছি। সুজয় হেমন্তী চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো অনেক দিন ধরেই ভিডিওতে তোমাদেরকে বলে আসছি যে আমাদের বাড়িতে কাজ চলছে। তো কি কাজ চলছে সেটা তোমাদের অন্য ভিডিও করে দেখাবো। তো আজকেই সময় হয়েছে ফাইনালি পুরো ছাদের ভিডিওটা তোমাদের দেখাবো, কি কাজ হচ্ছে না হচ্ছে সবটাই। তো চলো ফার্স্ট শুরু করি। আমাদের ছাদটা তো তোমরা দেখেছোই মানে কতটা বড়। তো ছাদের এই সাইডটা মানে পুরো এই ছাদটা জুড়েই এই দিকের দিকে কাজটা হচ্ছে। তো এখানে একটা বাথরুম হচ্ছে। বাথরুম মানে ছাদে জামাকাপড় ছাড়া একটু অসুবিধা হতো, সেই জন্য এখানে একটা পায়খানা বাথরুমের দরকার ছিল। তো সেটাই হচ্ছে এখানে। দেখাই তোমাদের এই সাইডটা পুরো এখানে হচ্ছে। তো ভিতরে চলো দেখি কতটা কমপ্লিট হয়েছে। পুরোটা এখনও কমপ্লিট হয়নি, এখনও অনেক দিন কাজ হবে। তো যতটা হয়েছে তোমাদের দেখাই। দেখো এটা হচ্ছে মেন স্ট্রাকচারটা, এতটা মানে পায়খানা বাথরুমের স্ট্রাকচার হচ্ছে। এদিকে দেয়াল আর এগুলো প্লাস্টার হয়েই গেছে। আর প্ল্যানিং আছে এখানে দুটো মানে পায়খানা বসবে। এখানে একটা নর্মাল যে পায়খানাগুলো সেগুলো হবে, আর এখানে হচ্ছে কুমোট যেটা হয় সেটা হবে, আর এই দিকটা হচ্ছে স্নানের জায়গা হবে। আর এমনিতে বাথরুমটা দেখো বেশ বড় সড়োই, অসুবিধা হওয়ার কথা নয়। এতটা দূর জুড়ে বাথরুম সরে যা, তো এতটা দূর জুড়েই বাথরুমটা। তো দেখিয়ে দিলাম। আর এদিকে মিস্ত্রিদের জিনিসপত্র কাজ হচ্ছে, সেগুলোই রয়ে গেছে। তো চলো, এদিকে তো বাথরুমটা হচ্ছে তোমাদের দেখালাম। আরও আমাদের বাড়িটা যেহেতু প্লাস্টার ছিল না, সেহেতু পুরো বাড়িটা প্লাস্টার হচ্ছে। তোমাদের এক এক করে দেখাই। এই বাথরুমের এই এখানে হচ্ছে গেট হবে। এই দেখো এখানে হচ্ছে গেট হবে। তো চলো এক এক করে সব আপডেট তোমাদের দিতে থাকবো। আর এদিকে প্লাস্টারও একসাথে কমপ্লিট হয়েছে। এই দেখো ছাদের প্লাস্টারটা করে আশা করছি খুব ভালো লাগছে দেখতে। যে কোনো বাড়ির এই প্লাস্টার টাস্টার করলে যতটা সুন্দর লাগে, এমনি তো ততটা সুন্দর লাগে না। এই দেখো আমাদের বাড়িটা দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগছে প্লাস্টার হয়ে। এই দেখো। তো চলো তোমাদের এক এক করে দেখাই। প্লাস্টারের কিছুটা বাকি রয়েছে, এখনো পুরো বাড়িতে এখনো হয়নি। এতটা দূর এগুলো হয়েছে। এদিকে রেলিংটা হয়েছে, এই রেলিংটাও হয়েছে। এ দেখো এটা পুরো হয়েছে। আর জামা কাপড় টানানোর জন্য এই দেখো এগুলো করে দিয়েছে। এগুলো মানে এখান থেকে দড়ি বাঁধার সুবিধা হবে। আগে তো একটা করে বাঁশ ছিল এগুলোর মধ্যে, তো এগুলো আবার সেট করে দিয়েছে, কালার করে দিয়েছে, বেশ সুন্দর লাগছে। এগুলো থেকে দড়ি টানানো হবে আর জামা কাপড় মেলাও সুবিধা হবে। তো চলো এই দিকের যে এটাও প্লাস্টার হয়ে গেছে। বাকি আছে কোনটা সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো প্লাস্টার এগুলো কমপ্লিট। আর বাবা ফাইনালি এত দূর পর্যন্ত এগুলো প্লাস্টার হয়েছে, এই দেয়ালটা। আর প্লাস্টার হয়নি শুধুমাত্র এইখানটা, এই দেয়ালটা প্লাস্টার হয়নি। আর আমাদের পাপ্পুকে দেখো মানে নিচে এই যে কদিন কাজ হচ্ছে প্রতিদিনও বাঁধা আছে। এমনিতে তো ছাড়া থাকে তোমরা দেখেছো, আর কাজ হচ্ছে বলে ও বাঁধা আছে ছাদের এখানে। ওর বেচারির খুব কষ্ট হচ্ছে। আর তোমাদেরকে তো একটা কথা জানানোই হয়নি, কালকে হচ্ছে আমাদের পাপ্পুর বার্থডে, আর তার সাথে তোমাদের দাদা ভাইয়েরও কালকে বার্থডে। তো সেই জন্য কালকে একটা দিনই সেলিব্রেশন হবে। তাই জন্যই পাপ্পুর 1 বছর কমপ্লিট হবে, সেটাই তোমাদের জানিয়ে দিলাম। কিন্তু আমাদের পাপ্পুকে দেখে মনে হয় না যে ওর 1 বছর কমপ্লিট হবে। তো যাই হোক, ও এখানে রোদ পোহাক। আর এদিকে এইটাই শুধু প্লাস্টার বাকি আছে, বাকি সব কিন্তু আমাদের প্লাস্টার হয়ে গেছে। তো ছাদের এই কাজ মেনলি হচ্ছিল, তার জন্য পুরো ছাদটা একদম ব্লক হয়ে আছে, দেখতেই পাচ্ছ। গাছগুলো যেখানে ছিল ওগুলো সরাতে হয়েছে, সরিয়ে মাঝখানে এখানে জড়ো করে রাখতে হয়েছে। আর যে বালি সিমেন্টগুলোর কাজ হচ্ছে, বালির নিচেও কিছু আছে, আর ওপরেও এইখানে বালি। এমনি কাজ হলে জানো তো চারদিকে অসুবিধা হবেই, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়েই থাকবে। ছাদটা এরকম হয়ে আছে। তো কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেলে তখন তোমাদের পুরো আমাদের ছাদের লুক, আর পুরো মানে এই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে এখানে দরজা বসে যাবে। তো পুরো তখন ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত এই কাজটাই হচ্ছে, তোমাদেরকে অনেকদিন ধরেই বলছিলাম দেখাবো, আজকে ফাইনালি পুরোটাই দেখিয়ে দিলাম। তো যাই হোক, আমাদের মিঠুও কিন্তু ওইদিকে রোদ পোহাচ্ছে। ওই দেখো ওইখানে মিঠুও আছে, এদিকে পাপ্পুও আছে, সবাই আছে, ছাদেই আছে। আর আজকে রোদটা উঠেছে না, খুব ভালো লাগছে। আর আমি তো সোমকে দেখতে পাচ্ছ না, তার কারণ হচ্ছে সোম ওর স্যারের কাছে পড়া করছে, আর আমরা এই কজন ছাদে আছি। তো যাই হোক চলো তোমাদের দেখিয়ে দিলাম, এইটাই আমাদের বাড়িতে কাজ হচ্ছে। তো এখন কিন্তু আমার স্নান একদমই কমপ্লিট হয়ে গেছে। আর এই মাত্র ঠান্ডা ঠান্ডা জলে স্নান করলাম। তার কারণ হচ্ছে মানে ছাদে এসে ওইদিকে কাজ হচ্ছে, নোংরার মধ্যে পা দিয়ে দিয়েছি, দিয়েই ওই পা নিয়ে আর তো ঘরে যাবো না, সেই জন্যই ভালো করে স্নান করে নিয়েছি। এই ঠান্ডা জলে স্নান করে সব কিছু চেঞ্জ করে ওখানে মেলেও দিয়েছি। আর আজকে মানে একদম হাড় কেঁপে গেছে আমার, মানে গরম জল বাদ দিয়ে একদম ঠান্ডা জলে স্নান করেছি, কি বলবো। আর তোমাদের দাদাভাই আজকে আছে হচ্ছে প্রোগ্রাম, সেই জন্য তোমাদের দাদাভাই ওখানে মানে দাড়ি কাটছে। ওই দেখো
ওইখানে ওই দেখো গাছের মধ্যে মিশে গেছে। তো ওখানেই দাড়ি কাটছে তোমাদের দাদাভাই, সোম নিচে পড়া করছে, আমি আর বিতানি এখানেই দাঁড়িয়ে আছি, রোদ গায়ে লাগাচ্ছি আর কি। আর মা নিচে রান্না করছে। তো কী রান্নার মেনু হয়েছে সবটাই তোমাদের নিচে গিয়ে দেখাবো, একেবারে লাঞ্চে বসে তখনই দেখাবো। কেন নর্মাল সিম্পল মেনু, যেহেতু কালকে তোমাদেরকে জানাই দুজনার একসাথে বার্থডে আছে। তো কাল ভিডিওটা তোমরা কেউ মিস করো না, অবশ্যই দেখো, দারুণ দারুণ ভিডিও আসবে। তো যাই হোক চলো নিচে যাবো, তখন দেখাবো কী মেনু। তো ফাইনালি এইমাত্র লাঞ্চ করে ঘরে এসে বসলাম। আর লাঞ্চের মেনু ছিল ডাল আলু সিদ্ধ, সেই জন্য তোমাদেরকে আর দেখালাম না। লাঞ্চে ডাল আলু সিদ্ধ কী আর দেখাবো বলো, সেই জন্য আর দেখালাম না, ইচ্ছে করেই দেখালাম না। তো যাই হোক এখানে এখন শুতে চলে এসছে, আর এখন একদম শুতে হবে। এইমাত্র খেলাম, না আসলে হবে না। আর মায়ের ঘরে এসছে আজকে শুতে, কেন ওই ঘরে মা তোমাদের দাদাভাই অলরেডি শুয়ে গেছে, সেই জন্য ওখানে আর গেলাম না। এই ঘরে একবার একটু রেস্ট নিয়ে এক্ষুনি তো উঠে পড়তে হবে, এখন 2:30-3টে বাজতে যায়। তো যাই হোক চলো একটু রেস্ট নিয়ে নিই। আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।